আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন যে পিপিআর এর কারণে আমার খামারের সকল ছাগলগুলোই মারা গেছে। এর ভিতরে যে আমার একটা কালো ছাগল ছিল যেটা আমি ৫ বছর ধরে পালছি, ওই ছাগলটার শেষ মুহূর্তে ২ টা বাচ্চা হয়েছিল, একটা খাসি আর একটা বকরি বাচ্চা। এই বাচ্চা দুটো অবস্থায় ছাগলটাও পিপিআর রোগে আক্রান্ত হয়ে তারপর মারা যায়। তো এই ছাগলটার বাচ্চার বয়স যে সময় মাত্র ১২ দিন, ওই সময় এই ছাগলটা মারা যায়। আর ১২ দিনের বাচ্চা সম্পূর্ণ মায়ের দুধের উপর নির্ভরশীল। ওই সময় তো আর ছাগলের বাচ্চা তেমন একটা ঘাস বা লতাপাতা খাইতে পারে না। ওই সময় ছাগলটা মারা যাওয়ার পরে তো আমি ছাগলগুলোকে নিয়ে একটা সমস্যার ভিতরে পড়ে যাই। তাছাড়াও ওই ছাগলটা প্রতিবারই যখন বাচ্চা হয়, ওই সময় দুধ কিনে খাওয়াইতে হয়। তাই ছাগল দুটোকে আজকে আপনাদের দেখাবো যে ওই ছাগল দুটোকে কী দুধ খাওয়াই এবং কিভাবে খাওয়াই। প্রথমে যে দুধ নেওয়ার পরে তারপর পরিমাপ মতো, কারণ যেহেতু ছাগলগুলো মারা গেছে আরও ১ মাস আগে, এখন তো অনেকদিন হয়ে গেছে। আর ছাও দুটাও আল্লাহর রহমতে অনেকটু বড় হয়েছে। তা প্রথমে দুধ নিয়ে তারপরে গরম পানিতে একটু গ্যাসের চুলায় একটু গরম করে নিই, যেন আর মায়ের দুধের অনুভবটা পায় ওরা এরকমভাবে। আর আপনাদের দেখাইলামই যে কীভাবে গরমটা করি। এরপরে ফিল্টারে ভইরা তারপরে এই বাচ্চাদেরকে খাওয়াই। দেখেন যে দুধ দেখার পরে এদের কতটা এটা আনন্দিত। দিনে ৪ বার ৫ বার করে এরকম খাওয়াই ২ জনের ২ ফিটার কইরা। আর তাছাড়া একটু পাতা-টাতা ঘাস-টাস একটু অল্প কিছু খায়। এই দেখেন যে কি সুন্দর করে খাইতেছে। আর যেহেতু আর কোনো ছাগল নাই আমার, এই ২ টি এখন শেষ ভরসা। আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে আবার নতুন করে শুরু করব ইনশাআল্লাহ। কারণ এখন তো যেহেতু এখনো পিপিআর এর রোগের আক্রমণটা এখনো শেষ হয় নাই পুরো একটা। আর ১৫ দিন বা ১ মাস পরে এই রোগের আক্রমণটা শেষ হয়ে যাবে। তাই ইনশাআল্লাহ অগ্রহায়ণ মাসের শেষ দিক দিয়ে আবার ইনশাআল্লাহ আবার ছাগল কেনার আমি চেষ্টা করব, আল্লাহ যদি আমার তৌফিক দান করে। কারণ যেহেতু এতগুলো ছাগল আমার মারা গেছে, তাই তো আপনারা যারা ছাগল পালন করেন, যাদের পরিবার থেকে খামার করার স্বপ্ন আছে কিন্তু যাদের পরিবার থেকে সাপোর্ট করে না ওইরকম একটা। কারণ সবাই চায় যে তাদের ছেলেমেয়ে বড় কিছু করুক, এরকম গরু, ছাগল, হাঁস, মুরগি এইসব জিনিস পালন করবে, এসব সহজে কারো পরিবার চায় না। আমার পরিবার ঠিক ওইরকমই। তারা চায় না যে আমি এইসব জিনিস করি। আর যেহেতু আমার নিজের উপর ডিপেন্ড করে সবকিছু, তাই আমার নিজেরই সবকিছু করা লাগে। আর আরও যেহেতু এত বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছি, তাই পরিবার থেকে বাকি একটু সাপোর্ট এখন আর করতেছে না। তারা বলতেছে যে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, এখন আর এগুলো পালন করার কোনো দরকার নাই। কিন্তু ইনশাল্লাহ আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা করে যাব। আমাকে আল্লাহ যতদিন পর্যন্ত এভাবে চালাই যায়, আমি চেষ্টা করব যে আমার নিজের লক্ষ্যের দিকে আমি পৌঁছানোর। আর এখন যেহেতু শেষ বর্ষে এই ২ টা ছাগলই, এদেরকে নিয়ে আমার থাকতে হবে। তাছাড়া আরও মুরগি-টুরগি আছে, আপনাদেরকে অন্যান্য ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আর এখন আপনারা অনেকেই মানে জানতে চাইতে পারেন যে ছাগলের বাচ্চাকে এখন কি খাওয়াবো, বা ছাগলের যদি দুধ কম হয় তাহলে কোন দুধটা খাওয়াইবেন। আমি সবসময় এই যে ইউরোলাক দুধটা আছে, এই ইউরোলাক দুধটা আমার ছাগলের বাচ্চাকে খাওয়াই থাকি, এবং আলহামদুলিল্লাহ এটার রেজাল্টও অনেক ভালো। সবাই দোয়া করবেন যেন এই বাচ্চা দুইটাকে নিয়ে আমি আবার নতুন করে শুরু করতে পারি। আর সামনে যেন ভালো কিছু আনতে পারি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।